আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। তো কি অবস্থা আপনাদের, কেমন যাচ্ছে দিনকাল? আসলে কমেন্ট সেকশন অফ হওয়ার কারণে আপনাদের কোনো ধরনের আমি খবরই নিতে পারছি না যে কে কেমন আছে। আসলে কি বলবো, মনটা আসলে খারাপই লাগে, কবে যে এটা ঠিক হবে। আচ্ছা, যাই হোক, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার চিটাং ট্যুরেরই একটি ভ্লগ। তো গতকালই ছিল পহেলা বৈশাখ, তো মোটামুটি ঘোরাঘুরির ভ্লগটা আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো দিন কেটেছে, আপনাদের কেমন কেটেছে আমাকে জানাবেন। তো আমি চিটাং ট্যুরের ভ্লগটি আজকে শেয়ার করছি। আজকে মূলত আম্মুকে মিস করছিলাম, ভাবলাম আমার কাছে কিন্তু আরও বেশ কয়েকটা চিটাং ট্যুরের ভ্লগ আছে, তো ভাবলাম আপনাদের সাথে আজকে আম্মুর রান্নাই শেয়ার করি। তো আমি প্রথমে কিচেনে গেলাম, কিচেনে গিয়ে দেখি আম্মু ব্যস্ত। আম্মু চিকেন ভেজাতে দিয়েছেন ফ্রিজ থেকে বের করে। এরপর দেখি মোটামুটি বাটা বুটা মশলা সব রেডি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা বেশ ভালো পরিমাণে। তো দেখেই বুঝতে পারছিলাম আম্মু আজকে বেশ রান্নাবান্না মোটামুটি বেশ জম্পেশ হবে। তো অ্যাকচুয়ালি আমরা এই রান্নাবান্না সহ একটু একটা বাইরে যাব, কোথায় যাব এটা শেয়ার করছি একটু পরে। তো এখানে হচ্ছে নারকেল বাটার মশলা বাটা ছিল, আর এখানে ধনেপাতা কুচি, টমেটো আর কাঁচামরিচ। তো আম্মু প্রথমেই মশলা রেডি করে নিচ্ছেন। উনি প্রথমে হচ্ছে মাছ বসাবেন চুলায়, রুই মাছ রান্না করছিলেন। তো রুই মাছের জন্য পরিমাণ মতো উনি লাল মরিচ গুঁড়া, এরপর হচ্ছে হলুদ, এরপর পেঁয়াজ বাটা, এরপর নারকেল বাটা আর অল্প একটু উনি আদা বাটা ইউজ করেছেন এখানে। তো আম্মু এটা প্রথমে মেখে নিচ্ছিলেন। এখানে কিন্তু পরিমাণ মতো লবণও দিতে হবে। তো পরিমাণটা যদি বলি, আমরা যেহেতু একটু ঝাল কম খাই, মানে আম্মুর একটু ঝাল পরিমাণে অনেক বেশি কম খাই, তো এই কারণে আম্মু মরিচটা একটু কম দিয়েছেন। আর চিটাংয়ের মরিচ তো একটু মানে হাটাজারির যে মরিচ, আমরা মিষ্টি মরিচ বলি এটাকে, এটা একটু ঝাল এমনিতেই কম হয়। তো আপনি যতই দিন না কেন খুব একটা বেশি ঝাল করবে না। তো আম্মু এই জন্য মাছ বসানোর জন্য প্রথমেই তেল গরম করে ওখানে পেঁয়াজ ব্রাউনিশ করে নিয়েছেন, হালকা ব্রাউনিশ, একটু নরম হয়েছে জাস্ট। এরপর মাখা যে মশলাটা ছিল এটা উনি ওখানে দিয়ে দিচ্ছেন। তো প্রথমে তো বলেছি আম্মুরা একটু ঝাল কম খাই, আমার আম্মুর একটু আলসারের সমস্যা আছে, তাছাড়া ঝাল কম খেতে পারলেই ভালো আসলে। তো যাই হোক, আম্মু হচ্ছে এখন মশলাটা কষিয়ে নিচ্ছেন। তো একটু বলি এত রান্নাবান্না কেন হচ্ছে। এত রান্নাবান্না হচ্ছে, আমরা সব রান্নাবান্না নিয়ে একটা জায়গায় বেড়াতে যাব কোথায় এটাও বলি। অ্যাকচুয়ালি আমার কাজিনের বাচ্চা হয়েছে, তো বাচ্চা এবং বাচ্চার মাকে দেখতে যাব মূলত। এটা আমার পক্ষ থেকে আমার কাজিনের জন্য নিয়ে যাচ্ছে, আমার কাজিনের মানে বেবি, এবং কাজিন বেবি তো খেতে পারবে না, বেবি মায়ের জন্য মূলত রান্নাবান্না করে নিয়ে যাচ্ছি। তো এটা তো আসলে সবাই করে, আমি যেহেতু দূরে থাকি এই কারণে আমার তো খুব একটা আশাও হয় না, করাও হয় না। তো ভাবলাম যখন এসেছি দেখেও আসি বাবুটাকে। আর আমার তো চিটাং যে ব্লগটা, চাঁদগাঁয়া ব্লগ যেটা ছিল, ওখানে দেখেছেন ওর বেবির জন্য কাপড় চোপড় কিনেছি। তো যাই হোক, আম্মু হচ্ছে মশলা কষানোর পর এখন উনি মাছ দিয়ে দিয়েছেন। মাছ দেওয়ার পর একটু নাড়িয়ে দিচ্ছেন। তো আমরা কিন্তু মাছ হচ্ছে না ভেজে তারপর রান্না করি, মানে হচ্ছে ওভাবেই রান্না করি। জাস্ট অনেকে মানে এদিকে আমি বলবো কুমিল্লার দিকে তো আমি দেখি প্রত্যেকটা বাসায় মাছ ফার্স্টে ফ্রাই করে ফেলে তারপর রান্না করে। তো আমাদের বাসায় আমি কখনো ফ্রাই করে মাছ রান্না করতে আসলে খুব একটা দেখি না। তবে আমার হাজব্যান্ড এটা একটু পছন্দ করে, সে দুই ধরনের মাছ দুই ধরনের ভাবেই খায়। তো আমাদের বাসায় কিন্তু খায় না। তো আম্মু আসলে একটা একটা করে মাছ এখন উল্টে পাল্টে দিচ্ছে যেন মশলাগুলো মাছের ভেতর ঢুকে যায়। তো যাই হোক, আমার আম্মুর রান্না স্বাভাবিকভাবে আমার তো একটু বেশি ভালো লাগবেই। আমি জানি না আপনাদের কার কেমন লাগছে। আমার আম্মুর রান্না আমার কাছে অনেক সুন্দর লাগে, মানে মনে হয় যে পারফেক্ট। এটা আসলে শুধু আমার না, প্রত্যেক মানুষেরই তার মায়ের রান্না মনে হয় অনেক বেশি পারফেক্ট মনে হয়, তাই না? তো আম্মু এখানে পরিমাণ মতো একটু হালকা ঝোল দিয়েছেন। উনি বলছিলেন যে বেশি ঝোল দিব না, কারণ একটা জায়গায় নিয়ে যাব, বেশি ঝোল দিলে আবার কেমন লাগে। তো যাই হোক, টমেটো দিয়ে দিচ্ছেন। এরপর হচ্ছে উনি টমেটোটা একটু আগেই দিচ্ছিলেন কারণ একটু নরম হওয়ার জন্য। এরপর কাঁচামরিচও দিয়ে দিয়েছেন, কাঁচামরিচ বেশি দেননি, জাস্ট 3টা। তো এভাবেই রেখে দিয়েছেন আর বেশ কিছুক্ষণ। তো ওই সাইডে কিন্তু মুরগির রান্নার প্রসিডিউর চলছে, এই জন্য উনি মশলাটা রেডি করে নিচ্ছেন। তো মশলার জন্য উনি প্রথমে একটু পানি নিয়েছেন, ওখানে হলুদ গুঁড়ি, এখন মরিচ গুঁড়ি দিচ্ছেন। তো হলুদ এবং মরিচ গুঁড়ি দেওয়ার পর এখন উনি দিয়ে দিচ্ছেন পরিমাণ মতো লবণ। তো আমরা তো বলেছি, আর আম্মু হচ্ছে চিকেনটা রান্না করেছেন একটু কম ঝাল দিয়ে, মানে হচ্ছে যেহেতু পেশেন্টের জন্য নিয়ে যাচ্ছি, নতুন মা, তো এই কারণেই মূলত ঝালটা একটু কম দেওয়া হয়েছে। এখানে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে এবং পেঁয়াজ বাটা দেওয়া হচ্ছে। তো পেঁয়াজ বাটাটাই আম্মু বারবার বলছিল যে পেঁয়াজ বাটা কিন্তু বাড়িয়ে দিতে হবে, যে খাওয়াটা যেন মজা হয়। আর হচ্ছে আর
যেহেতু আমি পেশেন্টের জন্য নিয়ে যাচ্ছি, এটা ঝাল করা যাবে না, স্পাইসি করা যাবে না। তো বাদাম বাটা এবং নারকেল বাটা এখানে কিন্তু একসাথে মিক্স করে ফেলেছেন উনি পরে, তো ওটা দিয়ে দিয়েছেন। এরপর দিয়ে দিচ্ছেন হচ্ছে মশলা বাটা হচ্ছে আম্মু গরম মশলাগুলো বাটিয়ে নিয়েছিলেন। আর এইসব কাজে তো হেল্প করেছে অবভিয়াসলি সাজু, তো সাজুকে তো সবাই চেনেন। তো যাই হোক, মশলাটা আম্মু হচ্ছেন এখন মেখে নিচ্ছেন ভালো করে। আম্মু দেখি প্রায় সবগুলো রান্নায় এভাবে মশলা মাখিয়ে তারপর চুলাতে দেন। তো আলহামদুলিল্লাহ খেতে তো খুবই ভালো হয়েছে। আমি জানি না আসলে আম্মুর রান্না তো আমার ভালো লাগবে, এটাই স্বাভাবিক। যার যার মায়ের রান্না তার কাছে তো অমৃত। তো আম্মু পেঁয়াজ কুচি এখানে তেমন বেশি একটা ইউজ করেনি। আম্মু বলছে জাস্ট এটা একটু দিলাম, দরকারই নাই। আম্মু বলছিল যে জাস্ট এটা আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছেন উনি, এখানে এলাচ, এরপর হচ্ছে দারচিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছেন। এরপর ওগুলো যখন কষানো হয়ে গেছে, এখন মশলা দিয়ে দিচ্ছেন। কষানো বলবো না, এটা দাগ ধরা, আম্মু বলছিল এটা দাগ ধরছে। তো যাই হোক, এটা আমি আমার আম্মুর ভাষায় বললাম। তো এরপর হচ্ছে এখন মশলা দেয়া শেষ। আসলে সত্যি কথা হচ্ছে আম্মুর সাথে টাইম স্পেন্ড করার সবচেয়ে ভালো জায়গা হচ্ছে কিচেন, কারণ ম্যাক্সিমাম টাইমই উনি কিচেনে ব্যস্ত থাকেন, বিভিন্ন রান্নাবান্না অথবা বিভিন্ন গোছানোর কাজে ব্যস্ত থাকেন। তো মা স্বাভাবিক কাজ বেশি থাকবেই। আর আম্মু তো আগে আপনাদের সাথে শেয়ার করেছি, উনি একটু গুছিয়ে কাজ করার চেষ্টা করেন। এই কারণে সারাদিনই আমি ওনাকে ব্যস্ত দেখি, কোনো ফ্রি টাইম আমি আসলে ওনার দেখি না। তো এই কারণেই আমি যতক্ষণই বাসায় থাকতাম তখনই চেষ্টা করতাম যে যাতে আম্মু কোথায় আছে এটা একটু দেখে ওখানে গিয়ে বসি, ওখানে গিয়ে কথা বলি। তো কাজের ফাঁকে ফাঁকে গল্পও চলছিল আসলে। তো এরপর আপনার মাছটাও দেখলেন, মাছটা এখনো চুলাই। এরপর এই সাইডে যে মুরগি এখন দিয়ে দিচ্ছেন, যে মশলা যেটা কষানো হয়ে গেছে, কষানো মশলার মধ্যে এখন মুরগি দিয়ে দিচ্ছেন। তো উনি কলিজা দেননি, উনি বলেছেন যদি একসাথে কলিজা দেওয়া হয়, এটা তো সবাই জানি আমরা কম বেশি, কারণ কলিজা তখন শক্ত হয়ে যেতে পারে অথবা ভেঙে গুঁড়ি হয়ে যেতে পারে। তো যাই হোক, এখন হচ্ছে মুরগিগুলো ভালোভাবে মানে মাখিয়ে নেওয়া বলতে কষিয়ে নেওয়া হবে। এটার জন্য আম্মু এখন ভালো করে নাড়িয়ে দিচ্ছেন। তো এই ফাঁকে আমি একটু বলে রাখি, যদি আমার ভিডিও এবং আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আপনারা চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন, বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে। আর ওয়াসনা ইউসরাকে দেখতে চাইলে ভিজিট করুন ওদের চ্যানেল ওয়াসনা অ্যান্ড ইউসরা দ্য সিস্টার্স। তো আশা করি সবাই সাথেই থাকবেন, ভালোই থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। তো আম্মু হচ্ছে অনেকক্ষণ ধরে কিন্তু মুরগিটা কষিয়ে নিচ্ছিলেন। আম্মু বলছিল যত তুমি কষাবে ততই মুরগিটার টেস্ট ভিতরে ঢুকবে, মানে মাংসগুলোতে একটা ফ্লেভার আসবে, আদারওয়াইজ দেখা যাবে পানসে মনে হবে। তো আম্মু কিছুক্ষণ পরপরই এটা হচ্ছে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকনা দিয়ে এভাবে কষাচ্ছিলেন। তো মাছে হালকা উনি ঝোল দিয়ে দিয়েছেন। এই ঝোলটা দেওয়ার পর, এই ঝোলটা কিন্তু সেদ্ধ হওয়ার পরেই আম্মু এবার ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছেন। তো আমি বলছিলাম যে এখন কি নামিয়ে ফেলবে কিনা, বলে আরেকটু পর নামাবো, এটা আরেকটু শুকিয়ে আসবে। তো যাই হোক, আম্মু আবার নাড়িয়ে দিচ্ছেন ধনেপাতা দেওয়ার পর। আপনারা দেখছেন আম্মুর এই নাড়ানোটা আমার খুবই মজা লাগে, আমি এত স্মুথলি পারি না। ট্রাই করি কিন্তু স্মুথ হয় না। তো একদম শেষের দিকে মুরগি কষানোর শেষের দিকে আম্মু এখন কলিজাটা দিয়ে দিয়েছেন। এরপর তখনও কিন্তু আম্মু পানি অ্যাড করেননি, এরপর আবার ঢাকনা দিয়ে দিয়েছেন, মানে বেশ কয়েকবার এভাবে করতে করতে তারপরে গিয়ে উনি পানি অ্যাড করেছেন দেখেন। তো আসলে আমি আমি তো আগেই বলতাম যে কষানোই হচ্ছে মেইন, আম্মু দেখি সেম বলেছে। তো পানি অ্যাড করার কিছুক্ষণ পর যখন ঝোলটা একটু শুকিয়ে এসেছে, এরপর উনি এখানে দিয়ে দিয়েছে পোলাও পাতা। তো ধনে পাতা কুচি দেওয়া হয়ে গেছে, মানে হচ্ছে মুরগি তখন রান্না হয়ে গেছে। তো এই হচ্ছে মাছ রান্না দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে এবং খেতে তো অসম হয়েছে। আর এর পাশেই এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে হচ্ছে সবজি। তো আমি অ্যাকচুয়ালি ব্লগটা অনেক বড় হয়ে যেত, এই জন্য আমি সবজিগুলোর রেসিপি আজকে শেয়ার করছি না, অন্য একটি ব্লগে শেয়ার করব। আম্মু হচ্ছে ওদিন 2 পদের সবজি আর একটা শাক রান্না করেছেন, শাক রান্না, ভাজি না কিন্তু। তো আমি অবশ্যই আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, যা আমাদের এদিকে কিভাবে শাকটা আমরা খাই। তো পাট শাক ছিল, পাট শাক রান্না তো আমার অল টাইম ফেভারিট, আমার এই শাকটা, এই যে রান্নাটা। তো দেখেই নিশ্চয়ই বুঝছেন অনেক মজা হয়েছে। তো যাই হোক, এই 3টা রেসিপি আমি পরে অন্য কোনো ব্লগে শেয়ার করবো আপনাদের সাথে। আপাতত এই 5টা রান্নার পরে আম্মু আবার রান্নার কাজ শুরু করলেন। তো কি রান্নার কাজ এটা একটু বলি।
আমাদের এদিকে, আমি জানি এটা শুধু আমাদের এদিকে না, অনেক দিকেই হয়। তো সাধারণত নতুন মায়ের জন্য রান্না বান্না একটু আলাদাভাবে করে নেওয়া হয়। একে তো ঝাল কম, এইসব তো আছে, কম স্পাইস দিয়ে। তো এছাড়াও মুসল্লম জাতীয় কিছু নিতে হয়। তো যেহেতু কবুতরের মাংস, কচি কবুতর, যেহেতু মাংসগুলো বেশ তো কবুতরের মাংস তো বেশ উপকারী। তো আম্মু বলছিলেন যে যে কোনো এক ধরনের মুসল্লম নিলেই হবে। তো আমি ভাবলাম কবুতরটা আনাই। কবুতর এনেছিলাম 3টা, ওই 3টার মুসল্লম বানাচ্ছেন আম্মু। তো এখানে অনেক জায়গায় হচ্ছে মুরগিও ইউজ করে, কচি মুরগি। তো আম্মু বলছিল যে না, দরকার নেই, কবুতরে নিয়ে যায়, এটা দেখতেও ভালো এবং খেতেও পুষ্টিকর। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, যেহেতু কবুতরের মাংস এমনিতে ভালো, খাওয়া ভালো। তো আম্মু ওটাও রান্না করছেন। এটা জাস্ট কি বলবো, একদম পেশেন্ট যেভাবে খাই, পেশেন্টের জন্য স্পেশালি রান্না করা। তো এই রেসিপিটাও শেয়ার করবো ইনশাল্লাহ। তো সব কিছু নিয়ে এরপর আমরা চলে গেলাম আমার খালার বাসায়। খালার বাসায় আসলে আসা হয় প্রায় সময়, যতবারই আসি দেখা যায় মানে একবার না একবার আসা হয়। তো টিফিন ক্যারিয়ার ভর্তি করে নিয়ে এসেছি ওদের জন্য। আর বাসায় ঢুকেই প্রথম কাজ যেটা, আমাদের এদিকে একটু রেওয়াজ আছে, আমি জানি এটা অনেক জায়গায় আছে, আমি জানি না কোথাও আছে কোথাও নেই, কোথায় আছে বা নেই। আর এটা হচ্ছে নতুন বাচ্চা যেখানে হয় ওখানে হচ্ছে আগুনে হাত দিয়ে আগে আগুনটা একটু সেঁকে নিতে হয়, তারপর বাচ্চার কাছে যেতে পারে। তো এই কাজ শেষ করে বাচ্চাকে কোলে নিলাম। মাশাল্লাহ, আমার মানে ভাইয়ের যে পিচ্চি, ভাইয়ের ছেলে, ওর জন্য দোয়া করবেন, ওর মায়ের জন্য দোয়া করবেন। দুজনই আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। তো আশা করি সবাই দোয়া করবেন ওদের জন্য। তো আমার কাজিনকে দেখছেন পড়াশোনা করতে। আর এরপর আমি খালামুনির বাসায় আসলেই যেটা খাই ওটা হচ্ছে খালামুনির হাতের নুডলস। পানিতে রান্না করা, মানে তেল ছাড়া পানি দিয়ে রান্না করা এই নুডলস আমি জানি না, আমি আর কারো হাতেরটা আমার এত মজা লাগে না, খালামুনির হাতেরটা যে পরিমাণ মজা লাগে। তো যাই হোক, ফ্রুট তো আছে, ফ্রুট তো আমার একটু কম পছন্দ। তো ওয়াসনা এসেছিল সাথে, আমি ইউসরাকে আনিনি। ওয়াসনা হচ্ছে চানাচুর খেয়েছে, নুডলসও খেয়েছে, নুডলসটা সে খুবই পছন্দ করেছে। তো যাই হোক, এগুলো হচ্ছে টুকটাক আমি যা ফুটেজ দেখাচ্ছি এগুলো আমার কাজিনদের হ্যান্ডওয়ার্ক, ওরা DIY প্রজেক্ট করেছে, মানে জাস্ট খুবই সুন্দর। এটা কিন্তু পেপারকে ওরা জাস্ট সিলভার কালার করে এভাবে মিরর বানিয়েছে, খুবই সুন্দর, ওয়াল হ্যাঙ্গিং মিরর, খুব ভালো লাগছিল দেখতে। তো খালামুনি হচ্ছেন দেখছিলেন কি কি আছে। আচ্ছা, ডিম তো আমি আর বলিনি, ডিম তো আছেই, ডিম তো দেয়ই স্বাভাবিক। তো আর বাকি হচ্ছে অ্যাজ ইউজুয়াল যা রেসিপি আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি, এগুলো মুরগি, মাছ, এরপর কবুতর, এরপর সবজি, এসবই। তো যাই হোক, আশা করি আমার মায়ের হাতের এই রান্নাগুলো আপনাদের দেখে ভালো লেগেছে। আমি নেক্সট কোনো ব্লগে অন্য যে রেসিপিগুলো বাকি আছে ওগুলো দেখাবো। বিশেষ করে কবুতরের যে মুসল্লম করেছে ওটা অবশ্যই দেখাবো, যে কোনো পেশেন্টের জন্য বিশেষ করে এটা অবশ্যই আপনি, এটা একটা গুড ফুড মেনু হিসেবে আমি বলবো, এটা অবশ্যই একটা গুড ফুড। তো যাই হোক, আমার ব্লগ কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসলে আমি এখন খুব 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 বেশি ব্যস্ত সময় কাটাচ্ছি, এই ব্যস্ততার মাঝেও আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু সময় দেওয়ার। তো আমি জানি না কতটুকু পারছি, যদি আমার এই ব্লগগুলোর মধ্যে কোনো ধরনের কোনো ভুল থেকে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই হচ্ছে ওর পিচ্চির নানির বাড়ি থেকে জিনিসপত্র পাঠানো হয়েছে, এগুলো এখন খালামুনি আবার সবাইকে ভাগ করে দিচ্ছেন। তো আমিও পেয়েছি তেল, সাবান। তো আচ্ছা যাই হোক, এগুলো হচ্ছে এখানকার জাস্ট কিছু রেওয়াজ, আমি সব রেওয়াজ আসলে আমার জানাও নেই। তো যাই হোক, বাসায় এসে দেখলাম ইউসরা সমান তালে একেবারে নেল পলিশ লাগাচ্ছে। আমার মেয়ে খুবই দুষ্টুমি করছিল, নানু বাড়িতে এসেছে, একটু দুষ্টুমি করবে না, তাই কি হয়। তো যাই হোক, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি আমার ব্লগটি এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।